সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম। কেন ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম এই প্রশ্ন তো আপনাদের মনে জাগবে। তার কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক অবিচ্ছেদ্য। সুস্থ দেহ, সুন্দর মন, সুন্দর উৎফুল্ল মনে সুখ বিরাজ করে। শরীর ভালো না থাকলে মন মেজাজ ঠিক থাকে না, কাজকর্মে উৎসাহ উদ্দীপনা থাকে না, মনোযোগ থাকে না, কোনো কাজ সুস্থভাবে সম্পাদন করা যায় না। প্রকৃত সুখ লাভ করার জন্য সুস্থ থাকা আবশ্যক। এতে অপরের সঙ্গে ভালো আচরণ করা যায় না, সমাজ সংসার করতে গিয়ে খিটখিটে মেজাজ থাকে। আপনি ভ্রমণে যান, বিনোদনে থাকেন, ঘুমিয়ে থাকেন, খেতে যান, যেখানেই যান না কেন, স্বাস্থ্য যদি সুন্দর না থাকে, সুস্থ না থাকেন, তাহলে সব জায়গায় আপনার বিরূপ মনোভাব পড়বে আপনার মনের উপরে। এই স্বাস্থ্য রক্ষায় আমরা সবসময় সচেষ্ট, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না যে কিভাবে আমরা সচেষ্ট থাকব। তো আজকে একটি সংগঠনের কিছু সদস্য একত্রিত হয়ে দেখুন তারা স্বাস্থ্য রক্ষার চেষ্টা করতেছে, তারা সুস্থ থাকার চেষ্টা করতেছে। এই প্রচেষ্টা তারা সফল। অনেক যাবৎ এই সংগঠন এই ক্রিয়াকর্ম চালাচ্ছে। সবচেয়ে আমার ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো তারা যে এক্সারসাইজটা করছে, এটার যেই পরিবেশটা, অর্থাৎ আশেপাশের পরিবেশটা চমৎকার। আমরা অনেকেই নানান জায়গায় বিভিন্ন ধরনের শরীর চর্চা করে থাকি। আমরা জিমে যাই, যেখানে বদ্ধ একটা আবহাওয়া থাকে। আমরা কোথাও হয়তো রাস্তা মাঠে যাই, যেখানে ধুলাবালি বেশি থাকে, যেখানে গাড়ির হর্ন থাকে। কিন্তু এখানে দেখুন প্রকৃতির পরিবেশ, কোনো হর্ন নাই। প্রকৃতি কত সুন্দর, আশেপাশে পরিবেশটা, প্রকৃতি আপনারা একটু দেখুন। আমি আশেপাশে কিছু পরিবেশ দেখাই, আপনারা একটু দেখুন। দেখুন এই পরিবেশটা কত চমৎকার। তারপরে মূল ভিডিওতে আপনাদের সঙ্গে আমি থাকবো। এই পরিবেশটা আগে দেখুন, তারপরে আমি আপনাদেরকে এই সংগঠনের সবার সঙ্গে কথা বলিয়ে দিব, কিভাবে তারা সংগঠিত হইল এবং তারা কিভাবে এখানে আসে। আপনারাও যদি তারা এই সংগঠনের সাথে সংযুক্ত হতে চান, তাহলে অবশ্যই পারবেন, সে তথ্য এখান থেকে পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 অর্ধচন্দ্রতে যাব ডানে, যার যার ডানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বামে অর্ধচন্দ্র, বামে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 29 30। হ্যাঁ, কি নাম আপনার? আবু সাইদ। মূলত আপনি তো একজন চাকরিজীবী, হ্যাঁ তাই না? তো আপনারা এখানে কতদিন যাবত এটা শুরু করছেন? আমরা মূলত এটা 1.5 বছর ধরে এই ইয়োগাটা শুরু করেছি। মূলত আমাদের সুপ্রভাত ভোরের পাখি নামে একটা জাস্ট অলিখিত সংগঠন। আমরা স্বাস্থ্য সেবামূলক কাজ করছি প্রায় 11 বছরের মতো হবে। তো এখানে আমরা দেখলাম যে অনেক বয়স্ক লোক আছে, বিশেষ করে প্রেসার এবং ডায়াবেটিস আক্রান্ত। সো এই আক্রান্তদেরকে নিয়েই আমাদের চিন্তা করলাম কিছুটা সুস্থতার জন্য আমার নিজে সহ শুরু করে সবাইকে নিয়ে যাতে সুস্থ থাকতে পারি সমাজে। এই কারণে মূলত আমাদের এই উদ্যোগটা, এবং 11 বছর ধরে আমরা এটা করছি নারায়ণগঞ্জে এই পার্কে, এবং আগে ছিল রাস্তায়, এই সাইডে সিটি কর্পোরেশনের সামনে রাস্তা ছিল, এখানে আমরা মর্নিং ওয়াকটা করতাম। বাট ইয়োগাটা শুরু হয়েছে প্রায় 1.5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1.5 বছর হয়েছে। আর আমরা এখানে প্রায় 70 জনের মতো লোক রেগুলার, কম বেশি পুরুষ মহিলা প্রায় 10 জনের মতো, এবং পুরুষ মিলে 70 জন লোকের কম বেশি আসেন। 35 40 30 সকালে কটা থেকে কটা প্রদান করে? 6:30 থেকে শুরু করে 7:30 পর্যন্ত আমাদের ইয়োগা, মেডিটেশন, এই দুটো কাজই আমাদের এখানে হচ্ছে। এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আমাদের কিছু টিপস থাকে। এখানে একজন ডাক্তার আসেন, জাহাঙ্গীর, উনি আসেন, উনি প্রতি সপ্তাহে 1-2 বার এসে আমাদের স্বাস্থ্য সচেতনতা করে যান। পরামর্শ দেন। আচ্ছা, আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে আপনারা এখানে এক্সারসাইজ যেটা করেন, তার পাশাপাশি এখানে পরিবেশটা অনেক চমৎকার। আমরা এখানের পরিবেশে, এই পরিবেশে মানুষ আসলে এমনি সুস্থ হয়ে যায় আমি মনে করি। তার পাশাপাশি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আসলে চমৎকার। বিশেষ করে এই বিষয়গুলি আমাদের দেশে
একটু অবহেলিত ছিল বা মানুষ এটাকে গুরুত্ব দিত না, কিন্তু এখন কিন্তু মানুষ এগিয়ে আসছে। আপনি অবাক হয়ে যাবেন, গেল বছর আমাদের ইয়োগা দিবস, দ্যাট মিনস হচ্ছে 1 জুন ইয়োগা দিবসে আমরা 21 জুন ইয়োগা দিবসে আমরা চিন্তা করলাম একটু সমবেত হওয়ার, বেশি চেষ্টা করলাম। আমরা 100-র উপরে লোক এখানে সমবেত হয়েছিল আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে। মূলত আমাদের এই মেথডটা কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশন। আমি বোধহয় চাষারাই কি একটা কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যক্রম দেখেছি মনে হয়, না? কোয়ান্টাম ফাউন্ডেশন চাষারা আছেন এবং এই চাষারা কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগেই মূলত আমাদের এই কার্যক্রমটা শুরু। আচ্ছা। এবং কোয়ান্টাম থেকে আসাতে 21 জুন তারিখে গেল বছরে আমাদের প্রায় 100-র উপরে লোক এখানে সমাগম হয়েছিল এবং আমরা এখানে মেডিটেশনটা করতে পেরেছিলাম। যাক, ভালো, খুবই চমৎকার। আপনাদের সবাইকে আমার অভিনন্দন। আপনি চালিয়ে যান। এখানে ইয়াং আছে, বয়স্ক এবং মাঝারি আকারের সমস্ত শ্রেণীর লোক আছে। না না, আমি বলতে চাচ্ছি যে ব্যায়াম করা বা ইয়োগা মেডিটেশন এর জন্য যে আসলে অসুস্থ থাকতে হবে তা না। আমি কিন্তু ফুললি সুস্থ একজন মানুষ, বাট আমি রেগুলার করছি নিয়মিত। কেন? অসুস্থ না হয়। আমার অনুপ্রেরণায় আরো 5 জন যাতে সুস্থ থাকতে পারে, এটাই আমাদের। আসলে একটা জিনিস কি, এই যে আপনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন বা সাপোর্ট দিয়েছেন উদ্যোগকে, কারণ আমি যেটা মনে করি, আমি আমার এক বস থেকে শুনছি যে সফলতা জিনিসটা কি। সফলতা মানে আপনি নিজের মধ্যে সফল হইলেন, আপনি বড় একজন অনেক বড় কর্মকর্তা হইলেন, আপনি বড় ব্যবসায়ী হইলেন, আপনি বড় বৈজ্ঞানিক হইলেন, এটি সফলতা নয়। সফলতা হলো অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সেখানে সার্থকতা। তা আপনি আপনার মধ্যে যে অনুভূতি, আপনার মধ্যে যে সফলতা, এই যে ছড়িয়ে দিচ্ছেন, এটাই আপনি সফল। মানে অর্থচন্দ্র টিচার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27 28 30। হস্তপদ আসন, সামনে সামনে টাচ করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। না, ধন্যবাদ। আমরা টোটাল ফিটনেস থেকে প্রতিদিন সকালে 6:30 থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা আমরা ইয়োগা যে ব্যায়ামটা করি, এতে আমাদের প্রচন্ড রকম আমরা সুফল পাচ্ছি। আমাদের শরীর এখানে বয়স্ক, ইয়াং, তারপরে মহিলা আমাদের সাথে পার্টিসিপেট করে। আমরা এই ব্যায়াম করার মাধ্যমে আজকে দীর্ঘ 3 বছরে আমাদের শরীর স্বাস্থ্য অনেক সুস্থ রাখতে পেরেছি, আমরা অনেক উপকার পাচ্ছি। এই জন্য টোটাল ফিটনেসকে ধন্যবাদ, আর যারা যে বড় ভাই আমাদের সাক্ষাৎকার নিতে আসছেন তাকেও ধন্যবাদ। শরীর চর্চাটা সবসময় স্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের এই বয়সে এসে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে আলোচনা হয়, আমাদের চলাফেরা সম্বন্ধে আলোচনা হয়। আমরা যেমন 3 বেলা খাবার না খেলে বাঁচতে পারি না, এই ব্যায়ামটা না করলেও আমরা যেমন চলতে খুব কষ্ট হয়ে যায়। এটা আমাদের জন্য একটা বড় ট্রিপস। আর আমাদের এই সহযোগিতাটা করেছে হলো ডক্টর জাহাঙ্গীর আলম। বর্তমানে উনি হজে আছেন, ওনার অবর্তমানে আমাদের আবু সাইদ ভাই ব্রাক ব্যাংকের ডিজিএম, উনি এটাকে ওই কন্টিনিউ এটা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 বছর যাবৎ এখানে সুস্থতার জন্য ব্যায়াম করে আসছি। আমি প্রায় 30 বছর যাবৎ বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতাম। আমি এখানে এসে এমন সুন্দরভাবে পুরো বডিটারে যাহাতে কাজ হয় সেইভাবেই করি। অনেক সময় অনেক আগে আমি চেয়ারে বসে নামাজ পড়তাম, আসলে এখানে আসার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি, পুরো শরীর সুস্থ হয়ে গেছি। এখানে দেহ মন, আবার এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সময় বিভিন্ন উপদেশ দেওয়া হয়। এটা পালন করলে মানে লাল চাল, লাল বা এগুলি খাইলে বা আটা, সব কিছু সবজি এগুলি খাইলে সাধারণত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যায়াম করার চেষ্টা করেছি। আমি বুড়াসাথী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, 25 বছর ওখানে ব্যায়াম করছি। কিন্তু এখানে আইসা কোয়ান্টামের ব্যায়ামের সাথে জড়িত হওয়ার পরে দিয়া পরিপূর্ণ ব্যায়াম যাকে বলে আর কি, সেটা একটা মানুষের জন্য থ্যাংক ইউ। সেটা বলার কোনো রাখে না। কারণ আমার বয়স প্রায় 72 উপরে হয়ে গেছে। তারপরে আমি যাদের সাথে ব্যায়াম করি এখানে অনেকে আছে আমার ছেলের বয়সী, অনেকে আছে আমার ভাইয়ের বয়সী, এরকম সবাই আছে। এখানে ব্যায়াম করার পরে নিজেকে সাংঘাতিক উজ্জ্বল লাগে। আমাকে মনে হয় আমি যেন ওই তরুণ যুবকদের মধ্যে আমিও একজন ওরকম হয়ে গেছি। আমরা তো তাই মনে করি, বন্ধু হয়ে গেছি আমরা। এবং আমরা পরস্পর বন্ধু।
বয়সের ভেদাভেদ সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমরা পরস্পর বন্ধু, এবং একজনে না আসলে আরেকজন প্রত্যেক খোঁজ খবর নেই, এবং পরিপূর্ণভাবে ব্যায়ামটি যাতে হয় সেটা আজকে আমাদের সাথে যে মেয়েরা আসছিল আজকে তারা আসে নাই কোনো কারণবশত বিয়েরাও করে, এবং শালীনতার মধ্যে সবাই আমাদের ব্যায়ামগুলি করে। তো আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করি আমাদের এই ব্যায়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত যেটা স্বাস্থ্য সুস্থ রাখা, সেই নিয়ামত যেন আমাদের সবাইকে আল্লাহ দান করে। আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই আমরা আসলে এই ব্যায়ামটা করছি আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য, এবং এখানে বিষম বিরাট একটা ফলপ্রসূ উদ্যোগ এটা আমাদের মানসিক এবং শারীরিক প্রশান্তির জন্য। এবং আমরা এখানে সমবেত হয়েছি শুধু ব্যায়াম নয়, আমাদের মধ্যে বলা যায় একটি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাও ডেভেলপ করেছে। এটা আসলে সমাজের একটা বিশাল সুফল দিক, এবং আমরা আশা করি আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি এবং আপনার মাধ্যমে যারা দেখবেন সারা দেশে আরো বেশি সবাই অনুপ্রাণিত হবেন একটি সুস্থ সুন্দর সমাজ গড়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে একটি মহৎ উদ্যোগের পাশে আমি আজকে দাঁড়িয়েছি। আপনারা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।